হাই গাইস, আমি বিজু আর এই হচ্ছে অদিতি। তো আজকে আমরা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আলুর পরোটা নিজেরা রান্না করতে পারি না ঠিকই, ঠিক মতো, তাও জানি, তবুও একটু চেষ্টা করব। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগামী ভিডিওতে কি দেখতে চান সেটাও অবশ্যই বলবেন। আমি একটা কথা বলে দিচ্ছি, এই এই একটা সামান্য ইন্টারভিউ দিতে গিয়ে আমাদের 14 ঘন্টা লেগে গেছে। 3-4টে ভিডিও আমরা ক্যান্সেল করে দিয়েছি, তারপর লাস্টে এটাকে সিলেক্ট হয়েছে। এটাও ভালো করে হয়নি জানি আমি। তো দেখে না দাদার মুখটা। তো তো চলো আমরা আলুর পরোটার রেসিপিতে গিয়ে দেখা করছি। টাটা। তো এখানে দেখো আমরা আলু আগে ভালো করে কেটে নিয়েছি, কেটে নিয়ে তারপর ভালো করে ধুয়ে তারপর ওটা আমাদের মিনি গ্যাসই আছে, তাই মিনি গ্যাসের মধ্যে আমরা বসিয়েছি, আর বড় গ্যাস নেই। এবার এটাকে আমরা ঢেকে নিয়ে একটু সিদ্ধ করে নেবো। এবার এটা সেদ্ধ যতক্ষণে হবে ততক্ষণে আমরা একটু ব্রেক নিয়ে আসছি। এবার এখানে আমাদের হয়ে গেছে, আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি আর তারপর এটা আস্তে করে নামিয়ে নেব। এটা এবার নামিয়ে নিয়ে তারপর এটা খুলে একটু দেখবো, চেক করে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই দেখো, আলুটা আশা করি সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, মনে তো হচ্ছে এটা শুধু সেদ্ধ হয়ে গেছে। এবার চেক করি, দাঁড়াও। একটা আলুটা তুলে নেই একটু। কত বড় মনে হচ্ছে আলুটা। হ্যাঁ, আলুটা তো সেদ্ধ হয়েছে বেশ, এবার ভালো করেই সেদ্ধ হয়ে গেছে। এবার আলুটাকে আমরা ম্যাশ করে নিয়েছি, এটার মধ্যে ভাজা মশলা যা যা দেওয়া ছিল আমরা একেবারে মাখিয়ে তারপর করছি। এবার এই যে আলুটাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি, এটার মধ্যে অনেক রকমের মশলা দেওয়া আছে, ইউটিউব থেকে দেখে নিয়েছিলাম। আমি ভালো করে পারি না, তাই ফার্স্ট টাইম আমি নিজের হাতে করলাম। আর হচ্ছে গিয়ে তারপর বেলতে আর ভাজতে পারি না দেখে মারে দিয়ে দিয়েছিলাম। এর যে মা মা এখন বেলে তারপর কড়াইতে দেবে, তাওয়াতে দেবে, তারপর হচ্ছে গিয়ে ভেজে টেজে তারপর আমরা খেয়ে নেবো। তো এই যে মা প্রথমে হচ্ছে গিয়ে দেখো কি করছে। এবার আমি পারি না দেখে হচ্ছে গিয়ে মারে দিয়েছিলাম। তো মা আমাকে খুব কথা শোনাচ্ছিল, বলছিল যে কবে শিখবি। দেখো আমার মেয়ে, মাকে একটু খায় বলতে বলেছি, তাতেই মা কত রেগে গেছিল আমার। আর এইখানে তারপর হচ্ছে গিয়ে शादी तो क्या हुआ सबकी मम्मियाँ करती है ठीक है। এখানে একটু মা রেগে গেছিল, মাঝখানে মার মুখটা দেখে দিয়েছিলাম, মা একটু লজ্জা পেয়ে গেছিল। সেটা কোনো বিষয় না, তাও এবার এটা বেলতে বেলতে তো মা 14 ঘন্টা লাগিয়ে দিয়েছে। এবার তেল দিয়ে বলেছিলাম ভাজতে, কিন্তু তেল দিয়ে ভাজা হয়নি। ना होता ही কোনো স্পেস নাই করে কিসের সিঙ্গারা মতো করে দেবো 3 কোনা মতন চিকন করে 3 কোনা পরোটা আমার মা এই পরোটা দেখাতে দেখাতে 3 কোনা পরোটার কথাও বলে ফেলেছে। দুটো তিনটে একসাথে হবে তারপর খাওয়া হবে না, ধর আগে খেতে পারবো না। কেন দেখাতে হবে না? এই একটা পরোটা ভাজা মনে হয় একটা শেষ। তো এখানে ফাইনালি আমাদের পরোটা বেলা হয়ে গেছে। তো পরোটা বেলার শেষে এটাকে দেওয়া হবে আমাদের। প্রথম দিন আমি কোনোদিন বাবার জন্য কোনোদিন বানিয়েছি এর আগের দিন কি বলেছে মাম্মি আসলে আমি বানাই। এটা এটা তো তাওয়াটা শিখাই বসিয়ে বলে দিয়েছে, আমি একটু কথা বলতে ব্যস্ত হয়ে গেছিলাম বলে দেখাতে ভুলে গেছি আপনাদের। এই যে আমাদের পরোটা ভাজাটা হয়ে গেছে প্রায়। দেখো কেমন লালচে লালচে ভাব চলে এসছে, একটুখানি পরেই হয়ে যাবে। দেখো কি সুন্দর হয়ে গেছে গাইস। দেখো আমাদের তেলটা একটু বেশি পড়েছে, তো তাই এটা এরকম হলো। এবার আমরা নামিয়ে নিয়েছি, ফাইনালি আমাদের হয়ে গেছে। তো এবার আমরা ফাইনালি খাবো। আমার দাদা আমাকে ভাঙাচ্ছে দেখে এটা এটা এবার আমাদের কড়াইতে এই হাঁড়ি কি বলে ওটাকে, তাওয়ার থেকে হচ্ছে গিয়ে আমাদের পরোটা নেমে গেছে, তাই এই দাদাকে খেতে দিলাম, দেখি কেমন হয়েছে।
দাদা তো বলছে ভালোই হয়েছে। বাবা রিয়াকশনটা দেখো গাইস, রিয়াকশন।